হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপ টু ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে বীজগণিতের 10টা কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমাদের হচ্ছে রেলে গ্রুপ ডি এক্সাম এবং এনটিপিসি এক্সাম জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যারা মেনলি ভিডিওটা দেখা শুরু করেছো তোমাদের বলবো তোমরা ভিডিওটা কমপ্লিট দেখো, পেন এবং পেপার সঙ্গে নিয়ে বসো, প্রপারভাবে প্র্যাকটিস করো। আর কে কত স্কোর করছো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট সেকশনে একবার কমেন্ট করো। তো ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের কী বলেছে, এ প্লাস বি ইকুয়ালস টু 6, এ মাইনাস বি ইকুয়ালস টু 2, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের ভ্যালু কত হবে। তো দেখো বেসিক্যালি আমরা বীজগণিতের যখন আমরা বেসিক ফর্মুলাগুলো ডিসকাশন করেছিলাম, সেই ফর্মুলা কিন্তু আমরা একটা পেয়েছিলাম যে এ প্লাস বি তার উপরে আমাদের হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার উপরে হোল স্কোয়ার, এটাই কিন্তু সমান সমান আমরা বলতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটার ভ্যালু আমাদের বের করতে বলেছে। এখানে আমাদের এ প্লাস বি কত 6 দেওয়া, তাহলে আমরা লিখবো এখানে 6 স্কোয়ার। এ মাইনাস বি কত আমাদের 2, তাহলে আমরা বলবো হচ্ছে 2 স্কোয়ার। আর সেটাই আমাদের হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। 6 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 36, আর 2 স্কোয়ার করলে 4, তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 40। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। খুব সহজ বীজগণিত, শুধুমাত্র আমরা ফর্মুলার উপরে বেস করি কিন্তু এই অঙ্কগুলোকে সলভ করতে পারি। সেকেন্ড কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, এ প্লাস বি ইকুয়ালস টু 6, এ মাইনাস বি ইকুয়ালস টু 2 হলে এ বির মান কত। দেখো আমরা মিলি এই ফর্মুলাটাও পেয়েছিলাম যে 4ab সমান সমান এ প্লাস বি তারপরে আমাদের হচ্ছে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি তারপরে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 4ab সমান সমান আমরা কত বলতে পারি, এ প্লাস বির মান আমাদের দেওয়া আছে 6, তাহলে 6 স্কোয়ার অর্থাৎ 36, এ মাইনাস বির মান দেওয়া আছে 2, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4। তাহলে 4ab সমান সমান আমরা বলতে পারি এখান থেকে হচ্ছে 32। তাহলে আমরা এবির মান কত বলবো, 4 দিয়ে 32কে ভাগ করে দাও, তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 8। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে, এ প্লাস বি সমান সমান 10 আর এ মাইনাস বি সমান সমান 6 হলে 8ab ইন্টু হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে। তাহলে দেখো এ প্লাস বি সমান সমান আমাদের 10 দেওয়া আর এ মাইনাস বি আমাদের হচ্ছে সমান সমান 6 দেওয়া। এখান থেকে আমরা চাইলে এ আর বির মান বের করে নিতে পারি। যদি আমরা হচ্ছে এটার সাথে এটাকে যোগ করে দিই তাহলে আমরা কত পাবো, এখানে আমরা পাবো 2a, এই প্লাস বি মাইনাস বি কেটে যাবে, 10 আর 6 যোগ করলে হচ্ছে 16, তাহলে আমরা এর মান বলতে পারি হচ্ছে 8। যখন আমরা এর মান 8 পাচ্ছি তাহলে আমরা আবার এখানে বলা দেখো এ প্লাস বি সমান সমান হচ্ছে 10, তাহলে আমরা কিন্তু বি এর মান বলতে পারি হচ্ছে 2। বাস এবার আমাদের এটার মধ্যে বসিয়ে দেওয়া। তাহলে দেখো এটা যদি আমরা বসিয়ে দিই এখানে, তাহলে আমরা বলছি হচ্ছে 8 গুণন এর জায়গায় আমরা লিখবো হচ্ছে আবার 8, বির জায়গায় আমরা লিখবো 2, এখানে আমাদের 8 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার। তাহলে 8 আর 8 গুণ করলে 64, আর 64কে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 128। এই পাচ্ছি, এদিকে 8 স্কোয়ার 64 আর এদিকে আমাদের হচ্ছে 4, 64 আর 4 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 68। তাহলে আমাদের অ্যান্সার কত হবে দেখো, 8-এর সাথে 8 গুণ করলে কত হয় আমাদের 64, তাহলে একই ঘরের অঙ্ক কত হবে আমাদের 4। একই ঘরের অঙ্ক 4 কোনটাতে পাচ্ছি আমরা, অপশান বিতে। তো ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেনটা বলেছে 2x মাইনাস 3/x ইকুয়ালস টু 2 হলে 16x⁴ প্লাস 81/x⁴ এর মান কত হবে। তো ফার্স্ট অফ অল দেখো, যদি আমরা এটার উপরে স্কোয়ার করি, আমরা এদিকেও করব স্কোয়ার, তো এদিকেও করব স্কোয়ার। যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করি তাহলে আমরা কী পাবো, তাহলে আমরা এখানে দেখো পাবো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। অর্থাৎ এখানে আমরা বলতে পারি তাহলে এটা আমাদের হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2, এ আমাদের হচ্ছে 2x আর বি আমাদের হচ্ছে 3/x আর প্লাস আমাদের বি স্কোয়ার, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 9/x² সমান সমান এদিকে আমরা 2 স্কোয়ার করলে কত পাবো 4। এখান থেকে যদি আমরা হচ্ছে 4x² প্লাস 9/x² আমরা রেখে দিই, তাহলে এখান থেকে এক্স আর এক্সও কেটে যাচ্ছে, 2 দুগুণ 4 আর 3 4 হচ্ছে 12, 12 এই পাশে চলে গেলে আমরা কিন্তু 4-এর সাথে 12 এসে অ্যাড হয়ে আমরা পাবো হচ্ছে 16। তাহলে আমরা পেয়ে গেলাম 4x² প্লাস 9/x² ইকুয়ালস টু হচ্ছে 16। এবার যদি এটার উপরে আবার যদি আমরা স্কোয়ার করে দেই, তাহলে এখানেও আমরা স্কোয়ার করব, তাহলে কী পাবো, আবার সেই এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এটা হচ্ছে 16x⁴ প্লাস হচ্ছে 2, এ আমাদের হচ্ছে 4x² আর বি আমাদের হচ্ছে 9/x² আর প্লাস আমরা পাবো এই 9/x² উপরে হোল স্কোয়ার, অর্থাৎ আমরা পাবো 81 হচ্ছে আমাদের x⁴, সেটাই আমরা পাবো হচ্ছে 16 স্কোয়ার হচ্ছে 256। তাহলে 16x⁴ প্লাস হচ্ছে 81/x⁴ আমরা রেখে দিলাম। এখান থেকে x² কেটে যাচ্ছে, 4 দুগুণ 8, 8 নং হচ্ছে 72, তাহলে 256 থেকে কিন্তু এখানে 72 আবার মাইনাস হয়ে যাবে। তাহলে কত পাবো, 6 থেকে 2 বিয়োগ করলে 4 আর 25 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 18। তাহলে আমাদের অ্যান্সার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 184, অর্থাৎ অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন,
5 নম্বর কোশ্চেনটা বলেছে এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু 6 এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান কত হবে। তাহলে এখান থেকেও দেখো মিললে আমরা প্রথমত এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু আমাদের 6 দেওয়া আর এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু আমাদের 2 দেওয়া। তাহলে এখান থেকে যদি আমরা দুটোকে যোগ করে দিই তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 2x, এই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে যাবে, 2 আর 6 যোগ করলে আমরা কত পাবো 8। তাহলে আমরা এক্সের মান কত বলবো, সেটা হচ্ছে 4। যদি আমরা এক্সের মান যদি 4 বলি তাহলে আমরা ওয়াইয়ের মান কত বলতে পারি, এখানে আবার আমরা এক্সের জায়গায় যদি 4 বসিয়ে দিই তাহলে কিন্তু ওয়াইয়ের মানটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2। তাহলে এক্সের মান 4, তো ওয়াইয়ের মান আমাদের 2। আমাদের ভ্যালু কী বের করতে হবে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই আমাদের হচ্ছে 2xy এর ভ্যালু বের করতে হবে। তাহলে এক্সের জায়গায় আমরা লিখবো 4 অর্থাৎ 4 স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় আমরা লিখবো 2 অর্থাৎ 2 স্কোয়ার, নিচে আমরা লিখবো 2 গুণন 4 গুণন হচ্ছে 2। 4 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 16, 2 স্কোয়ার করলে 4, 16 আর 4 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 20, আর নিচে আমরা কত পাচ্ছি 4 দুগুণ হচ্ছে 8, 8 দুগুণ হচ্ছে 16। তাহলে বাস করো কাটাকাটি, 4 দিয়ে কাটলে এটা আমরা হচ্ছে 5/4 পাবো। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন বলেছে 25 মাইনাস হচ্ছে 4x স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস এক্স ইন্টু হচ্ছে 5 মাইনাস এক্স। তাহলে এর মান কত। তাহলে এখানে দেখো 25 মাইনাস আমাদের হচ্ছে 4x স্কোয়ার আছে, এটাকেও যদি মিললে আমরা এটা আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে a হচ্ছে আমাদের 5, তাহলে 5 স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 25 মাইনাস এখানে আমাদের b যেটা সেটাই হচ্ছে ax, তার উপরে আমাদের হয়ে যাবে হোল স্কোয়ার। তাহলে 25 মাইনাস হচ্ছে 4x স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলছি হচ্ছে 25 মাইনাস আমাদের হচ্ছে a স্কোয়ার এক্স স্কোয়ার বলতে পারি। এই 25 আর এই 25 কেটে যাবে কারণ এটাই পাশে আসলে আবার বিয়োগ হয়ে যাবে, এখান থেকে মাইনাস মাইনাস আমরা কেটে দিতে পারি আর এক্স স্কোয়ারও কেটে দিতে পারি। তাহলে আমরা বলছি যে এ স্কোয়ারের মান আমাদের হচ্ছে 4, তাহলে এর মান আমরা কত বলবো, সেটা হচ্ছে প্লাস মাইনাস 2। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। এবার প্লাস মাইনাস 2 কেন হয় ব্যাপারটা যদি আমরা এটাও চিন্তা করে নিই, এ স্কোয়ার যখন আমরা বলছি হচ্ছে 4, দেখো ব্যাপারটা যদি এর মান আমি +2 ধরি তাহলে +2 উপরে স্কোয়ার করলে আমরা পাবো 4, সেমভাবে যদি আমরা -2 ধরি -2 উপরে স্কোয়ার করলেও কিন্তু আমরা পাবো 4। তাই এর ভ্যালু আমরা এই কারণে লিখি হচ্ছে প্লাস মাইনাস 2। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 7 নম্বর বলেছে m প্লাস 1/m ইকুয়ালস টু -b, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান কত। তাহলে দেখো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার যেটা আছে অর্থাৎ এটাকে বেসিক্যালি আমরা বলতে পারি হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয়, আমরা বেসিক্যালি হচ্ছে এখানে ইউজ করবো হচ্ছে a প্লাস বি তার উপরে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, অর্থাৎ আমরা তাহলে এখানে লিখবো হচ্ছে m প্লাস 1/m তার উপরে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2, a হচ্ছে m আর b আমাদের হচ্ছে 1/m। তাহলে m প্লাস 1/m এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের -p, আর -p এর উপরে যখন আমরা স্কোয়ার করবো আমরা বলবো হচ্ছে p স্কোয়ার। এই m আর m তো কেটেই যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি অ্যান্সার p স্কোয়ার -2। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই হচ্ছে পি কিউ ইকুয়ালস টু 3 হলে পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 আর প্লাস হচ্ছে কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4 এর মান কত হবে। এটার ক্ষেত্রে দেখো আমরা কী করতে পারি, পি স্কোয়ার বাই হচ্ছে পি কিউ, সেমভাবে কিউ স্কোয়ার বাই আমাদের হচ্ছে পি কিউ, এটা আমরা লিখতে পারি, আর সেটাই সমান সমান আমরা বলছি হচ্ছে 3। এখান থেকে এই পি স্কোয়ার আর এই পি কেটে দিতে পারি, তাহলে আমরা বলতে পারি হচ্ছে পি বাই কিউ, সেমভাবে এই কিউ স্কোয়ার আর এই কিউ কেটে দিতে পারি, তাহলে আমরা বলতে পারি হচ্ছে কিউ বাই পি, আর সেটাই সমান সমান 3। তাহলে দেখো পি বাই কিউ এটাকে যদি আমি এক্স ধরে নিই তাহলে কিউ বাই পিকে আমি বলতে পারি হচ্ছে 1/x, অর্থাৎ এক্স প্লাস 1/x এর মান আমরা পাচ্ছি 3। আমাদের বের করতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত হবে। দেখো এবার এখান থেকে একটা ডাইরেক্ট ফর্মুলা, ফার্স্ট অফ অল যদি আমরা এক্স প্লাস 1/x এর মান যখন 3 দেওয়া আছে আমরা ফার্স্ট অফ অল বের করতে হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান। এবার এটার মান কত হবে, দেখো এক্স প্লাস 1/x যেটা আছে প্লাসে আমাদের আছে কত 3। তাহলে আমরা কি করব, যদি আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে হয় আমরা করব হচ্ছে 3-এর উপরে স্কোয়ার করে 2 বিয়োগ, তাহলে আমরা বলবো 3-এর স্কোয়ার করলে 9 আর 9 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 7। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান যেটা আমরা পাবো সেটা হচ্ছে 7। এবার এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার থেকে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কীভাবে বের করবো, আমরা আবার সেমভাবে দেখবো, এখানে আমরা করবো হচ্ছে 7 স্কোয়ার মাইনাস করে দেবো আমরা 2, 7 স্কোয়ার করলে 49 আর 2 বিয়োগ করলে হচ্ছে 47। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। এবার ব্যাপারটা হচ্ছে এখানে কি হচ্ছে, দেখো ব্যাপারটা হচ্ছে যখন আমরা মিলে হচ্ছে এক্স প্লাস 1/x থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করব, এখানে যদি আমরা প্লাস দেখি তাহলে এটার উপরে সবসময় আমরা স্কোয়ার করে 2 বিয়োগ করব, তাই আমরা 3 স্কোয়ার করে 9, 9 থেকে 2 বিয়োগ করে 7 পেলাম। সেমভাবেই
যখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থেকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরে এলাম, এখানে আমরা দেখছি প্লাস, তাহলে আবার সেমভাবেই এটার উপর স্কোয়ার করে এখান থেকে আবার আমরা 2 বিয়োগ করে দিলাম। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোরে ভ্যালু কত পেলাম আমরা? 47। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন বলেছে 4x স্কোয়ার প্লাস হচ্ছে কে এক্স ওয়াই প্লাস হচ্ছে 9y স্কোয়ার রাশিটিতে কে এর কত হলে রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে 4x স্কোয়ার, এখানে আমাদের হচ্ছে কে এক্স ওয়াই, আর এখানে আমাদের হচ্ছে 9y স্কোয়ার। তাহলে 4x স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি 2x, তারপরে আমাদের হচ্ছে হোল স্কোয়ার, আর 9y স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে 3y, তারপরে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে দেখো এটা আমাদের a স্কোয়ার, তো এটা আমাদের হচ্ছে b স্কোয়ার। এখন আমাদের কি প্রয়োজন? 2ab। তাহলে 2abকে বেসিক্যালি আমরা কি বলবো, এখানে হচ্ছে 2a আমাদের হচ্ছে 2x, আর b আমাদের হচ্ছে 3y। তাহলে যদি এই জায়গাটা শুধু যদি আমরা ক্লোজলি অবজার্ভ করি, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 2 2 4, আর 3 গুণ করলে হচ্ছে 12xy। আর প্রথম সমীকরণটার সাথে দ্বিতীয়টা যদি আমরা কম্পারিজন করি, এখানে আমাদের আছে কে ও এক্স ওয়াই। তাহলে কে এর মান আমরা কত বলবো? তাহলে কে এর মান কিন্তু আমরা বলবো হচ্ছে 12। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেনটা বলেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু 273, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 13 হলে এক্স ওয়াইয়ের মান কত হবে? তো ফার্স্ট অফ অল দেখো, এটাকে যদি আমরা পুরোপুরি বেসিকভাবে বোঝার চেষ্টা করি, এটা কীভাবে করবো আমরা, এখান থেকে আমরা কি লিখব, এক্স টু দি পাওয়ার ফোর আছে, এটাকে আমরা লিখব 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমাদের ওয়াই টু দি পাওয়ার ফোর, আর এখানে আমরা লিখব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো যেটা আমাদের ছিল সেটাই কিন্তু থাকলো, এখানে আমরা 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম, মাইনাস করে দিলাম আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই সমান সমান আমাদের হচ্ছে 273। এবার এখান থেকে দেখো এইটুকু জায়গাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার উপরে কিন্তু হোল স্কোয়ার লিখতে পারি। আশা করি বুঝতে পারছি, কারণ এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার, এটা আমাদের হচ্ছে 2ab প্লাস আমাদের বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ারের প্লাস স্কোয়ার, আর এখানে আমরা লিখবো হচ্ছে এক্স ওয়াই তারপরে আমাদের হোল স্কোয়ার, সেটাই সমান সমান আমাদের 273। এবার দেখো এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ এখান থেকে আমরা এটাও লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর এদিকে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, সেটাই সমান সমান আমাদের 273। আশা করি বুঝতে পারছি। এবার দেখো এটার ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে? সেটা হচ্ছে 13। তাহলে এখানে যদি আমরা 13 লিখে দিই, তাহলে 13 দিয়ে আবার 273কে আমরা ভাগ করতে পারি, তাহলে সেটা আমরা পাবো কত? সেটা আমরা পাবো আবার 21, অর্থাৎ আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান সমান পেয়ে গেলাম আমাদের 21। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান সমান 21, আর এখানে তো আমাদের দেওয়াই আছে যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, সেটাই সমান সমান আমাদের হচ্ছে 13। আমরা বের করব কি এক্স ওয়াইয়ের মান, আমরা কি করব, জাস্ট হচ্ছে বিয়োগ করব। যদি বিয়োগ করি এটা মাইনাস তো এটা আমাদের হয়ে যায় প্লাস, তো এটাও মাইনাস, এই মাইনাস এই প্লাসে কেটে যাচ্ছে, এই মাইনাস এই প্লাসে কেটে যাচ্ছে, এখানে আমরা পাবো হচ্ছে 2xy, এখানে 21 থেকে 13 মাইনাস করলে হচ্ছে 8। তাহলে শুধুমাত্র যখন আমরা এক্স ওয়াইয়ের মান বের করব, তাহলে আমরা 2 দিয়ে 8কে ভাগ করব, যেটা আমাদের অ্যান্সার হচ্ছে 4। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এবার দেখো এটুকু যদি আমাদের ক্লিয়ার হয়, এবার এটা তাহলে শর্ট কি আমরা বলতে পারি। শর্ট আমাদের এরকমভাবে চিন্তা করতে হবে যে এটাকে যখন আমরা যখন ভাঙছি, আমাদের যদি ফর্মটা চেনা থাকে, তাহলে এটার মধ্যেই কিন্তু আমাদের তাহলে হচ্ছে ঢুকে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই, আর এদিকে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স ওয়াই, এটার মধ্যেই বেশি আমাদের এই দুটো টার্ম হচ্ছে ঢুকে আছে, আর সেটাই সমান সমান আমরা বলছি হচ্ছে 273। আর যখনই আমরা এই জায়গাটায় 13 লিখছি, তাহলে আমরা বলছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান সমান আমরা বলছি হচ্ছে 21। এই 13 দিয়ে 273 কাটলে আমরা পাচ্ছি 21, আর এখানে তো আমাদের দেওয়াই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান সমান হচ্ছে 13। তো এখন তো আশা করি আমরা পারবো, সেই আগে দিয়ে আবার গল্প, এখানে আমরা মাইনাস করবো, এখানেও মাইনাস, এখানে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, এটা আমাদের মাইনাস, এই কেটে যাচ্ছে, এখানে আমরা পাচ্ছি 2xy সমান সমান হচ্ছে 8, তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু আমরা বলছি হচ্ছে 4। ক্লিয়ার? তো অপশান এ আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে বীজগণিতের 10টা কোশ্চেন। আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর কে কত স্কোর করলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে আবার কমেন্ট করো, আর কার কোথায় সমস্যা রইলো তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।